আজকে শুভ বৃহস্পতিবার, তো এখন সকাল 6টা বাজে। তো আমি উঠে পড়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কাঁচকলা আলুর তরকারি করব, তাই কাঁচকলা আলু ভালো করে ভেজে নিচ্ছি। আদা আর গোটা জিরে দিয়ে টমেটো দিয়ে তরকারি করব। তো দেখো সমস্ত কিছু দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু মশলা দিয়ে আদা জিরে দিয়ে টমেটো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এদিকে ডাল বসিয়েছি, সেদ্ধ ডাল হবে। তো তো ডালটা দেখো, ডালটা এমনি এখন নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। তো দেখো কাঁচকলা আলুর তরকারি হয়ে গেছে। আমার হাজব্যান্ড খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে খেতে, অফিসে খেয়েছে, খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। আর ভাতের মধ্যে ঢ্যাঁড়স ভাজা দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে ছাতুর ঘোল করে রেখেছি, খেয়ে যাবে অফিসে। আর ডালটা হচ্ছে লঙ্কা তেল হলুদ দিয়ে নুন দিয়ে এমনি শুধু সম্বরেছি, মানে সেদ্ধ ডাল। আর এখানে ম্যাগি করছি, ম্যাগি খাওয়া বলে, ম্যাগি লঙ্কা দিয়ে করছি, লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর দেখো জামা কাপড় কেচে ধুয়ে মিলে দিয়েছি, ওরগুলো আর আমার দুটো নাইটি। তো চলো, চান করা হয়ে গেছে। দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, আজ বৃহস্পতিবার। কত সুন্দর লাগছে আমাদের বাড়ির মা লক্ষ্মীকে। আমাদের সাথে ভগবানের দর্শন করে দিলাম। সকাল সকাল সবার মঙ্গল হবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো মায়ের তো শরীরটা ভালো ছিল না, মারা সারা রাত ঘুমোয়নি, তার জন্য মা শুক্তো করবে, উচ্ছেটা ভাজা ভাজা করছি। আর এখানে হচ্ছে কচু ডাঁটা আলু পেঁপে বা কাঁচকলা তো নুন হলদি মাখিয়ে রাখতে হয়, কষ ওঠে বলে, তো শুক্তো হবে। গুড নুন সকল বন্ধুদের, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো পুজো পাঠ তো আমি সেরেছি, আর ঠাকুর ঘর মুছে পুজো পাঠ সেরেছি, ঠাকুরকে সেবা দিয়েছি। এখন ছিলাম মায়ের কাছে। মায়ের আজকে শরীরটা খুবই খারাপ, ইউরিনে মানে ইউরিন ইনফেকশান আছে, তো সুগার আছে। সুগার থাকলে এটা হয় মায়ের, প্রচণ্ড যন্ত্রণা করে, প্রচণ্ড যার হয় সেই জানে, যার ব্যথা সেই জানে। মায়ের যে অবস্থা পুরো খারাপ হয়ে গেলো, সারা রাত ঘুমোইনি। আমি গিয়ে একটু হেল্প করে এলাম, জল তুলে নিয়ে এলাম, আমি জল তুললাম, মাকে জল তুলে দিয়ে এলাম। তো আগে রান্না করেছি, তো দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। আর ওখানে হলো শুক্তো, যে বেশি কিছু রান্না করতে পারেনি, শুক্তো করেছে। আর পেঁপে ভাতে আলু ভাতে সেদ্ধ দিয়েছে। আর বাঁধাকপির পকোড়া করবে, বাঁধাকপি ক্যাপসিকামের পকোড়া করবে, এইগুলো করবে মেনু, মানে হয়ে গেছে আর কি। বাবা চলে এসেছে, ছোটো বোন গেছে কলেজে, সেজো বোন প্রচণ্ড হেল্প করেছে মায়ের। সকাল থেকে ছোটো বোনকে রুটি করে দেওয়া থেকে 5টায় উঠেছে, মা পারছে না বলে রুটি করে দিয়েছে। তো ওই কলেজে নিয়ে গেছে, তারপর হচ্ছে বাবাকে চা করে দিয়েছে, বাবা দোকান গেছে, তারপর মায়ের ওষুধ এনে দিয়েছে, মাকে ডালিয়া করে দিয়েছি, প্রচুর কাজ করেছে। আর আমি তারপরে গিয়ে কাজ করেছি। তো আমার তো যতক্ষণ না হাজব্যান্ড মানে অফিসে বেরোবে, আমি কোনো কাজে হেল্প করতে পারবো না। ওটা ও যে বেরিয়ে যাবে, তারপর আমি সব কাজ করবো। তারপর আজ থেকে একটু ব্যায়াম আরম্ভ করলাম, শরীরচর্চা। আমি একটু শরীরচর্চা করলাম আজকে, কেন হচ্ছে শরীরচর্চা করলাম আজকে। তো ব্যায়াম না করলে হচ্ছে না, ব্যায়াম করতে হচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, রাতেও মনে হয়, জানি না হয়েছে কি না, ঘুমোচ্ছিলাম। আর আগের দিন যেহেতু ঘুমোইনি দুপুরবেলা, রাতে ভালো ঘুম হয়েছে। 1টার সময় শুয়েছি, 6টার সময় উঠেছি, 6টাতেই ঘুম ভেঙেছে একদম, উঠতে উঠতে অভ্যেস হয়ে যায়। তো উঠে আগে 6টা থেকে কাজ শুরু। এখন হচ্ছে লাঞ্চ করব। আমার ভাই এসেছিলো, মানে আমার বরের ভাই এসেছিলো টাকা নিতে, মাস কাবারি টাকা, ছেলে যে থাকে না, মাকে টাকা দেয়, সংসার খরচার টাকা দেয়, যতটা পারে সামর্থ্য অনুযায়ী ততটা দেয়। টাকা এসে নিয়ে গেল, ওর দেওরের সাথে এখন বসে বসে গল্প করছিলাম। ওর দেওর চলে গেল, আর আমি এখন লাঞ্চ করব, দিয়ে বাসন মাজবো। আজকে রান্নাঘরটা পুরো হচ্ছে তলায় ক্লিন করলাম, মানে পরিষ্কার করলাম। আজকে তলার মেঝেটা মোছা হয় না, তা ব্যস্ততার মাঝে আজকে মুছে নিয়েছি, বৃহস্পতিবার মোছা হয়ে গেছে। তো চলো, তোমার সাথে অনেকটাই বকম করে ফেললাম। আজকে মেঘলা ওয়েদার, আজকে কিছু জামা কাপড়ও হচ্ছে কেচেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। ওর জামা অফিসের ইউনিফর্মটা, আমার দুটো নাইটি কেচেছি, ছাদে মেলা আছে। এখন দেখো পাখাটা চলছে, আমাদের সিলিং পাখাটা তো খারাপ হয়ে গেছে, উপরে পাখাটা অনেকদিন ধরেই খারাপ, সারাতে হবে। আর সিলিং পাখাটা খারাপ, আর হচ্ছে কী বলে, আর ওই জন্য মাঠ থেকে টেবিল ফাঁকা, আর স্ট্যান্ড ফ্যান নিয়ে এসে হাওয়া খাওয়া হচ্ছে। মানে আমার জীবনে মানে মা বাবার গুরুত্ব অপরিসীম, বুঝেছ? মা বাবার গুরুত্ব অপরিসীম, তাদের মানে এত মানুষ, আমার কোনো দিনও ঋণ কোনো শোধ করতে পারে না, আর আমিও পারবো না, ঠিক আছে? তো চলো, অনেক কথা আমাদের বলে ফেললাম। তোমরা আমার পরিবার, তোমরা আমার বন্ধু,
অনেক কথা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। তো চলো এখনের মতো যাই, খেয়ে দিয়ে আবার লাঞ্চ করে তোমাদের সাথে আসছি কথা বলতে। তো চলো, অনেক জামা কাপড় হয়েছে, সেগুলোকে পাট পাট করে এই বাস্কেটটা থেকে বার করেছি, করে আবার ভাঁজ ভাঁজ করে রাখছি। পুরো মুড়ে মুজুরে গেছিলো আমার 3-4টে কুর্তি, প্যান্ট, ওর জামা, তো ওগুলোকে আবার ভাঁজ ভাঁজ করে রাখছি। তো চলো জামা কাপড়গুলো পাট পাট করে গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। রুক জানা নেহি। তো আমার লাঞ্চ হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে সব গুছিয়ে ফেললাম, তোমার সাথে সব শেয়ার করেছি। তো চল এখন একটু ঘুমোতে হবে, তারপর সন্ধ্যা আসছে তোমার কাছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30 বাজে। তো দেখো গাছে কি সুন্দর বেল ফুল ফুটেছে, কি সুন্দর দেখো। হা কি নাইস গন্ধ।